সম্মানিত মহাজন সকল, আচ্ছা আমি আপনাদের কাছে একটা আবদার করবার চাই, যদি আপনারা দয়া করে পছন্দ করে বুঝতেন আর মানতেন, মানে প্রায় জায়গায় বললে ভালো হয়। সামনের জায়গাটা আপনারা দয়া করে প্রায় জায়গায় বসেন, ঘেঁষাঘেঁষি করে বসেন, এটা আমার আবদার। দয়া করে আইগে আসেন, বেগুন চাচারা একটু আইগে বসেন। আর চতুর পাশে বড় হাল্লা চিল্লা, পিছনে হাল্লা চিল্লা, এই হাল্লা চিল্লা যাতে না হয়। বাজারে যারা দোকানদারি, যারা দরকারি মানুষ, আমরা যারা বাজারে আসি, সবাই আসি। আগামীকাল এখানে এই জলসা থাকবে না ভাই, দোকান কালকেও পাবেন, চা দোকানও পাবেন, সব পাবেন, কিন্তু সবাই কালকে পাবেন না। এই জন্য অনুরোধ করব, আমরা যারা ফাঁকে বসে আছি, আইসা সবার প্যান্ডেলের তলে বসি, খুব গেছে গেছে মনোযোগের সহিত বসি। আল্লাহ যে আল্লাহ মেহেরবান খোদা, মাহে শাবানের শেষ, মাহে রমজানের প্রথম। নবীজি বলতে শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ পাকের মাস। নবীজির মাসের শেষ আর আল্লাহ পাকের মাসের প্রথম। যে আমরা যে একত্রিত হতে পারলাম, কোরআন হাদিস শুনতে পারলাম, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। মহব্বতে অন্তরের থেকে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ লাখ বার দরুদ ও সালাম। সবাই আমরা বলবো সাল্লাল্লাহু, কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় মুরব্বী সকল, কোরআন হাদিস শুনতে শুনতে কোরআন হাদিস শুনতে শুনতে যারা কয়, তাকে থেকে যারা শুনে তারা বেশি জানা হইছে হয়। এই যে আমরা যে কই, আমরাও শুনি না, শোনা না, কিন্তু কই। এখন দেখা গেল যারা কয়, তাকে থেকে যারা শুনে তারাই বেশি জানা, তারাই বেশি জানা, বিরাট জানা হয়ে গেছে। চালাকের এখানে ভুবন হয়ে গেছে গা। কিন্তু চতুর হলো দুই প্রকার, চালাক দুই প্রকার। কয় প্রকার? কোন আপনারা কোন কয় প্রকার? চালাক দুই প্রকার। একটা হলো ঠকার চালাক, একটা হলো জিতার চালাক। এক চালাকি করে ঠকে, আর এক চালাকি করে জিতে। কেউ চালাকি করতেছে ইসলামের কথাগুলো, ইসলামের আমল গুনা, দুনিয়ার কেউ না মানলে আমি মানব। সুবহানাল্লাহ। জিতে গেল। দাড়ি রাখুন না, নবীর সুন্নাত রাখবো, মাথার চুল নবীর সুন্নাত মোতাবেক রাখবো, সেরেগুনা সুন্নাত মোতাবেক কাটবো, পোশাক পাতে কিনা যে যাই করুক আমি সুন্নাত মোতাবেক গাই দেব, লেট্রিনে আমি যাব সুন্নাত মোতাবেক যাব, খানা পিনা যখন খাবো আমি সুন্নাত মোতাবেক খাবো, ব্যবহার যখন করব আখলাকে রসুল ব্যবহার করব। এটা হলো জিতার চালাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কই না, দয়া করে আগে রাখুন সুবহানাল্লাহ। এটা জিতার চালাকি। আর একটা চালাকি আছে, ধরেন এইরকম খামাস বিচক্ষণ, কিন্তু বুড়ো হয়ে গেল, নাকি বড় হয়ে গেছে, দাঁড়িয়ে রাখে না, পাঞ্জাবি গাইবে না, সুন্নতি মোতাবেক কি করে না, সকালে চৈতন পায় না, ফজরের টাইমে কায়াই চৈতন পায়, মুরগে চৈতন পায়, হালিতে চৈতন পায়, হ্যাঁ, কিন্তু এই চতুরে চৈতন পায় না। বুঝেন নাই কথা? কি কইলাম? গোড়াটা একটু সাফা করি, এই চতুরে চৈতন পাইলে পেশাব পায়খানা গেতে সুন্নত মোতাবেক যায় হার না, টাইম মতে মসজিদে যায় হার না। এটা হইল ঠকার চতুর।
ই চতুরের মতো ঠকার মতো না ঠকা নাই আমি একটা মানে উদাহরণ দিছি আর কিতাবে আছে ওই বাগদাদের বাজারে বেগদুম্বার রাখলরা আইসা বুড়া মানুষটারে জিজ্ঞেস করলে বুড়া একটা হাইটে কেটেছে তার চোখের পাওয়ারও কম লাঠি বর করে হাঁটতেছে পুরা হয়ে গেছে একবারে গুজা হয়ে গেছে লাঠি বার করে হাঁটতেছে গুজা হয়ে গেছে এই বুড়ারে এই ছেলের আয়া যে সালাম আসসালামু আলাইকুম দাদা আপনার কয় বছর বয়স আপনার বয়স কত শুনতাছেন কি কইতেছি শুনতাছেন এই যে আমাকে মধ্যে মেলা মানুষে জিজ্ঞাসা করে আরে বয়স করতে পারি এখন না পরে পোষা শুনছি বাড়ি এখন ছেলেরা জিজ্ঞাসা করছে দাদা বয়স কত কয় বছর বয়স বুড়াই কয় যে 2 বছর আমার বয়স 2 বছর কয় বছর কইল আওয়াজ দেখুন কয় বছর কইল 2 বছর এই কথাবার্তা কইলে সেটা মন থাকবো নলে মন থাকবো না বালান বালা করে বহে ওরা হইলে ভাইয়া মারা ভাইরা বলে সেটা বহে হ্যাঁ 2 বছর বয়স সামনে গুজো হয়ে গেছেন চোখে দেখেন না নাঠি বল করে 2 বছর বয়স কাজে বাবা এখন তোমারও হারাহারি আমারও হারাহারি ফাউন্ডেশন যাই আমার কাছে ওই যে মুখখানা আমার বাড়ি সারা 3 জন গেছে পয়সা 3 জন সারা চতুর্দিক না ওই সারা আমাদের যেটা চতুর সারা চতুর পয়সা 3টা দিছে না পরা 3 জন কোন দাদা হে কথা নিয়ে আইছি আমরা আপনি কইলেন 2 বছর বয়স আমাকে তো মাথায় কাম করে না আপনি যে কইলেন 2 বছর বয়স এটা আমার মাথায় কাম করে না আপনার দাঁতও নাই চোখও পাওয়ার নাই বুড়ো হয়ে গেছুন নারী বর করে আড়ুন আপনি কোন 2 বছর বয়স এটা তো আমাকে মাথায় কাম করে না শুনতাছেন কি কেন শুনতাছেন এখানে মশওয়ারা হয়েছে যে অল্প টাইমের মধ্যে সবাটা শেষ করা হবে এই জন্য আমারে দিল এই জন্য লম্বা চড়া বয়ান এখানে হবে না আমি যে পয়লা কথাটা কইলাম যে যারা কয় তাগো থেকে যারা শুনে তারাই জানা বেশি কিন্তু ভাবটা হইলো আপনাদের কথা নকব মানে আফসোস হইল খালি ঠকার চতুর খালি ঠকা লাভের চতুর খুব কম বুড়ায় কয়েকে তারা আইসে যখন টেলিফোন 2 বছর আগে আমাদের এখানে একজন বুজুর্গ মানুষ আইল সুবহানাল্লাহ কোন করে কোন সুবহানাল্লাহ 2 বছর আগে আমাদের এখানে একটা বুজুর্গ মানুষ আইল সেই রকম বুজুর্গ কিছু ওয়াজ নসিহত করলেন আর কিছু আমলের কথা বললেন কি এর কথা বললেন আমলের কথা বললেন আমার খুব ভালো লাগলো আগেও নামাজ কালাম পড়ছি আমল করছি কিন্তু হেদিনকার মুরব্বী ওই হুজুরের কথা আমার এত ভালো লাগলো যে ওনার কথা বয়ান যা করলো তাও ভালো লাগলো আমলের কথা যা লাগলো আমার আরো ভালো লাগলো কন্যা সুবহানাল্লাহ জিরাইলাম তার মানে আপনাকে কথাটা বুঝবার নাকি সেই মতে আমি আমল করতেছি যে মতে উনি কয়ে গেল কোরআন হাদিসের কথাই কয়ে গেল সেই মতে আমি আমল করতেছি এখন সেই মতে আমল করে দিহি 2 বছর পরে ঠিক মতে আমল করতেছি কোরআন তেলাওয়াত বাদ দেই না যখন সুবহানাল্লাহ
রেগুলার কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল রেগুলার করি, এবং মসজিদে ফজর যোহর আসর মাগরিব ইশায় যাই, মসজিদে যাওয়া বাদ দেই নাই। তারপরে যত ব্যবহার কথা বললেন, ছোটর সঙ্গে ভালো ব্যবহার করি, গরিবদের সঙ্গে ভালো ব্যবহার করি, আর মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করি, আল্লাহর মখলুকদের সঙ্গে ভালো ব্যবহার করি। করার পরে দেখা গেল আগে যেমন জীবন পার হয়ে গেল সেটা মানুষ করলে আমার যায় না। সেটা আমি মানুষের কাম কইরা জীবনটা অতিবাহিত করি নাই গো। এই জন্য আগের জীবন আমি একবারে বাদ দিয়া নইছি ভাই। আমার বয়স 2 বছর। নারায়ে তাকবীর। বাপরে বাবা, আওয়াজ রে। নারায়ে তাকবীর। আগের বয়স আমি একবার বাদ দিয়ে দিছি, আগের বয়স বাদ দিয়ে দিছি। মেট্রিক পরীক্ষায় ফেল করলে 1 বছর বাদ গেল না? কথা কন না, বাদ গেল না? নাই, বাদ গেছে গা। এই বুইরাই কইতেছে আগের দাম বাদ দিয়ে দিছি। এই 2 বছর বয়স আমি মানুষের কাম করলাম, নবীর উম্মতের কাম করলাম। আগের জীবনে আমি নবীর উম্মতের কাম আমি করি নাই। এই মুসলমান বন্ধু, মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহ নবী বলছেন তখন মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, দেশবাসী মরণের সময় যখন হয়ে যায় গো, দেশবাসী বন্ধু সকল তার সঙ্গে তার কিনারে ফেরেশতা খাড়া হয়ে যায়। সারা জীবনে যত কর্ম জীবনে করছে বন্ধু সকল, সমস্ত কর্মগুলো তার সামনে দিয়ে ঘুরতে থাকে ভাই। একলাই চোখ বড় বড় হয়, একলাই চোখ বড় বড় হয়ে যায়, একলাই মাথা তার গরম হয়ে যায় বন্ধু। বড় বড় হাত সারতেছে বন্ধু। দেখা গেল জীবন যে অতিবাহিত হয়ে গেছে, জান্নাতের নম্বর আমার জীবনে আসে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আগে এখন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, এই যে জীবন পার হয়ে গেছে বন্ধু, রাত্র অন্ধকারে দিনের পহরে কেরা কি কাম করছো নিজেরও তো মনে নাই, কোথায় কি কাম করছি ভাই নিজেরও মনে নাই। আমি যে করছি আমারও মনে নাই, তাই না? কথা কর না। কয়েকদিন বাজারে বাইরে চা খাইলাম, ব্যাগ দেখা চা খাওয়ার মোহাম্মদের শরীয়তে মানা আছে। কয়েকদিন বাইরে বাহাদুরি করে কয়েকদিন বাইরে চা খাইলাম, আমার তো মনে নাই, কিন্তু আল্লাহর মনে আছে ভাই। আল্লাহ জানে, জানে না আল্লাহ? জানে না আল্লাহ? এ মুসলমান বন্ধু, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দারে আমার, সারা জীবনে তোর জীবনটা যে পার হয়ে গেল, রাত্রে গেল বা দিনে গেল, একা গেল বা জামাতে গেল, কামার রাস্তা গেল, খরচের রাস্তা গেল বন্ধু। এই যে কথাগুলা বইলে জীবনে আসছ, পরে 5 কোটি কথা কইছ, সারা জীবনে কোন কথা কখনো বলছ? সমস্ত খবর আমার আল্লাহ পাকের কাছে আছে। আছে কিনা? যখন যখন আছে না নাই? আওয়াজ যখন আছে না নাই? আমার মহিষা থাকে না, আমার মহিষা থাকে। এখন বেড়া গেলো, কালা হইলো, যখন জানছে আমার মহিষা থাকে, বুঝেন নাই? এ মুসলমান বন্ধু, বিশ্ব নবী বলতেছেন একটা হাদিসের ভাবার্থ, নবীজি আমার যখন খুতবা নিয়ে মেম্বরে বসে গেলেন, নতুন নতুন ভাবে 2-3টা কথা আল্লাহ নবী বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন নামাজের পরে, হুজুর আজকে তো নতুন কথা বললেন, মেম্বরে বসে দেখি আপনি প্রথম বললেন আমিন, তারপরে আরেকবার বললেন আমিন, তারপরে আরেকবার বললেন আমিন। 3বার আমিন কেন বললেন? অন্যদিন তো বলেন না, আজকে কেন নতুন করে আমিন শব্দ বললেন মেম্বরের মধ্যে বসে? মুরব্বী সমাজ, এলাকার জওয়ান সাথী বন্ধুরে, নবীজি বলছেন
যখন আমি মেম্বারের মধ্যে পাও রাখলাম, নগে নগে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হাজির হয়ে গেল। জিবরাইল আয়েশা বলেন, হে আল্লাহর নবী গো, আল্লাহ আমারে পাঠিয়ে দিল আপনার কাছে এই খবরটা দিবেন জন্য। যে কি খবর বলো? যাদের সামনে মাহে রমজান আল্লাহ দিল, রোজার মাস আল্লাহ দিল, সেহরি আল্লাহ দিল, ইফতার আল্লাহ দিল, কোরআন তেলাওয়াত তারাবির জামাত আল্লাহ দিল গো, গুনাহ মাফের খবর আল্লাহ দিল, জান্নাতের খবর আল্লাহ দিল, রহমতের খবর আল্লাহ দিল। যে সমস্ত মানুষের শুনলো এই খবর শোনার পরে নিজের গুনাহকে মাফ করাতে পারল না বন্ধ, সেহরিতে জাগাত না হয় নাই, পান খানতে জাগান না হয় নাই, ঘুম দর্শাল ওঠা আল্লাহ না। আমি কালকে মসজিদে পড়তে, মসজিদে বয়ান দিই, কালকে দিছি আপনি পাশে উঠেন কে? গেদার মারা খানা পানি মানে উঠে আপনি চেয়ারে হইয়া থাকেন। আপনি নগে নগে উঠান নাকবো, মাঝে লাগলে তরকারি করতে সহায় করেন নাকবো ভাই। দুই হাতে কিছু ঘোরাঘুরি করলাম, ব্রাশ করলাম বন্ধ, তার মধ্যে গুমটা ছেড়ে গেল। সুন্দর করে রোজু করে সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলে তুমি কান্দা কান্দা দোয়া ঘরে জোরে খাও সুবহানাল্লাহ, খাও জোরে খাও সুবহানাল্লাহ। আর আমরা দেখবেন যে পোলাহান দুইটা কোটে আছে, তার পোলাপান কোথায় কোথায় পোলাপান তাইছি আসে খানা বানাইতেছে মন্দির দিকে, পোলাহানে কান্দি তাগো হাত করার লাগে, খানাও বানান লাগে, মাছটা কোঠার লাগে, ডিমাটাও হিন্দু করার লাগে, ডাকিরটা জাল দেওয়ার লাগে, সব কিছু করার লাগে একলাই। আর তার লোকজনের বাচ্চা বিছনার মধ্যে শুয়ে আছে, বন্ধ উঠে নাই। দেখি আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর আমল না। হযরত আয়েশা সিদ্দিকা বলছে, कभी कभी रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने चूल्हे पर बैठ करके अपनी बीवियों के साथ खाना भी पकाते थे। শুনতে শুনতে কইলাম নগে নগে উঠবে, নগে নগে তো উঠলো না, খানা হয়ে গেল। এদিকে এলান করতেছে সময় পরে শেষ, মাত্র 15 মিনিট সময় বাকি আছে বন্ধ, উঠেই নাই, উঠেই নাই। বউ ডাক পাঠে উঠবেন না, রোজা থাকবেন না, দিলে ভাত খাবেন না, বউ তারা নাই উঠলো, মানে খালি পানি সেমাই বইছে, কিছুই ভালো লাগে না, তরকারিও ভালো লাগে না, মাছ ভাজা ভালো লাগে না, কোমল কাঠের মাথা গাউয়া গাউয়া ঘরের ভাতা দিয়ে বাজায় বাচ্চে, তাও ভালো লাগে না বন্ধ। তার ঘুমি ছাড়ে নাই, তার মানে ঘুমি ছাড়ে নাই, খায়া ভালো না, আজান দিয়া দিল, খাওয়াইলই না, আজান দিল, বাকি কোন শুন খাবে। এক সেরা হাবিতে মাদ্রাসা পড়ে, হ্যাঁ যখন খান তখন আজান দিছে, এই মশলা দিবেন সব থাক, পছন্দ না দেখলে খান যায়, পছন্দ না দেখলে কি হয়, পছন্দ না দেখলে দরজা বন্ধ করে খাই বেরিয়ে নিস, আবার পান মুখে দেয়, এখন পান খাও হয় না, একটু চাবে খাই দিই, চাওয়াতে চাওয়াতে ঘুমাই জাগান না হইলে সকাল 9টা বাজায় গালের মধ্যে পান রয়েছে, রোজা রয়েছে কই, এমনি রোজায় কাম হবো না, কথা কন না, কাম হবো না এমনি রোজা, আমি কথাটা মনে করে দিছি আর কি, কাম হবো না। মুসলমান বন্ধু, বিশ্ব নবী বলতেছে, যাদের সামনে মাহে রমজান আমি দিলাম, আল্লাহ মাহে রমজান দিল গো, আউয়ালুহু রহমাত ওয়া আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। এই খবর বিশ্বনবীদের মানুষের সামনে দিল, সারা দুনিয়ার যারা নাকি নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, রমজান মাসকে রমজান মাস হিসেবে অতিবাহিত করতে পারলো না গো,
ওরা জাহান্নামের তলে ভরে যাবে। নাউজুবিল্লাহ বলে। জোরে